ঠিক আছে, কিন্তু আমাদের হুসামুদ্দিন সাহেব নামাজ পাঁচত্ব পড়েন, চরিত্র ভালো, আমানতদারি। আজকে শুনলাম উনার আব্বা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা উনার কাছে দেওয়া হয়েছে। উনি যে ভাগ বাটোয়ারা করি সবার কাছে দিছেন, কেউ ভাই বোন 9 জনের মধ্যে উনার উপর একজন অসন্তুষ্ট না। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো জকিগঞ্জ কানাইঘাটে যে বরাদ্দগুলো আসবে সেই বরাদ্দগুলা কওমি এবং সরকারি মাদ্রাসায়, মসজিদে, বাজারে যে বরাদ্দগুলা, যেখানে যে বরাদ্দগুলো আসবে যথাযথভাবে উনি বন্টন করতে সক্ষম। তার পারিবারিক একটা ইতিহাস আছে। আর সবার শেষে যে কথাটা বলতে চাই, আমরা ইমাম সমিতির পক্ষ থেকে কেন আসলাম? আমার বাড়ি বারোটাগুড়িতে। আমি আসলাম এই জন্য যে উনি একজন সাহসী কণ্ঠ। উনি সত্য কথা বলতে চেয়ারের দিকে তাকান না, উনি সত্য কথা বলতে কারো দিকে তাকান না, নির্দ্বিধায় কোরআন হাদিসের কথাগুলা বলতে পারেন। আজকে ক্লাস 3 ধর্মশিক্ষা বই দেখেন, ইসলাম ধর্মশিক্ষা বইয়ের লাস্ট পৃষ্ঠায় কিসের ফটো? দুর্গা পূজা, দুর্গা মূর্তির ফটো। এটা কি আমরা মানি? না, আমরা এটা বিশ্বাস করি না। আমাদের ধর্মের বইয়ে আমাদের এইগুলো থাকবে, উনাদের ধর্মের বইয়ে উনাদের এইগুলো থাকুক। লাস্টের যে বিষয়টা আমি বলতে চাই, আচ্ছা কার কার বাড়িতে নৌকা আছে? আসেনি? সবার বাড়িতে নাই। কার কার বাড়িতে ট্রাক আছে? কার কার বাড়িতে কেটলি আছে? একটু হাত উঠান। কালীগঞ্জে বাজারে কেটলি আছে? কানাইঘাটে কেটলি আছে? জকিগঞ্জে কেটলি আছে? বসেন, রাখেন। বিয়ের সময় নৌকা দেওয়া হয়, তাস দেওয়া হয়, কিন্তু জেহেজদানের ভিতরে কেটলি আছে না নাই? তাহলে এটা আমাদের পারিবারিক প্রতীক, এইটা আমাদের পারিবারিক প্রতীক। এই পারিবারিক প্রতীকে আগামী 7 তারিখে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে আমরা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।